হাইলাকান্দিতে বন্ধ হয়ে গেল অ্যাসকার্ড ব্যাংক। ব্যাংকে জমা টাকা নিয়ে ঘোর অনিশ্চয়তা। গা ঢাকা দিয়েছেন ব্যাংকের কালেকশন এজেন্টরাও। পরিস্থিতি জটিল হয়ে ওঠায় ৩,০০০ গ্রাহকের মাথায় হাত। হাইলাকান্দির নেতাজি পয়েন্টে অবস্থিত আসাম কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের ব্যাংক, সংক্ষেপে অ্যাসকার্ড ব্যাংক, হঠাৎ বন্ধ হয়ে গেল। ব্যাংকের প্রধান দরজায় ঝুলছে তালা। এই দৃশ্য দেখে হতবাক অ্যাসকার্ড ব্যাংকের প্রায় ৩,০০০ গ্রাহক। গুয়াহাটি হাইকোর্টের নির্দেশে হাইলাকান্দি অ্যাসকার্ড ব্যাংক বন্ধ। অ্যাসকার্ড ব্যাংকের হাইলাকান্দি শাখা চিরতরে বন্ধ। দীর্ঘদিন ধরেই আর্থিক সংকটে ভুগছিল অ্যাসকার্ড ব্যাংক। ব্যাংকের কাছে ৭ কোটি টাকার বেশি প্রাপ্য গ্রাহকদের। ব্যাংক বন্ধ হওয়ায় অকুল পাথারে কয়েক হাজার গ্রাহক। অ্যাসকার্ড ব্যাংকে অনেক গ্রাহক বহু কষ্টার্জিত টাকা জমা রেখেছিলেন। ভবিষ্যতের জন্য তিল তিল করে সঞ্চয় করা টাকা ফেরত পাবেন কিনা তা নিয়ে দেখা দিয়েছে সংশয়। সৃষ্টি হয়েছে চরম উদ্বেগ এবং আতঙ্ক। কালেকশন এজেন্টরাও রাতারাতি উধাও হয়ে গিয়েছেন। শুনুন গ্রাহকদের কথা। বাবলু আমরা কালেকশন করতো, আমার ৫০,১০০ টাকা তোমার দিয়া গেছে কি আজকে ৮-৯ মাস হয়ে গেছে। এরপরে ও তার আরো বেজান মানুষের টাকা মারছে, হোসাইন তোর শত হয়েছে। ব্যাংকও বন্ধ, তারাও নাই এখন। ফোন মারলে ফোন আমায় না, ফোনও সুইচ অফ। বাবলু পয়সা নিচ্ছে, আমরা আজকে কালেকশন করছি। আমার ৫০,১০০ টাকা ডেইলি কালেকশন। আমরা তো টুকটাক মেকানিক্সি করিয়া জমাইছিলাম, ওগুন মারিয়া গেছে গিয়া। আর একজন গ্রাহক পেশায় মেকানিক, প্রতিদিন কিছু না কিছু করে টাকা জমা করেছিলেন এজেন্টের কাছে। এখন বন্ধ হয়ে যাওয়ায় সঙ্গে সঙ্গে এজেন্ট গা ঢাকা দেওয়ায় তার জমানো সব টাকা খোয়া যাওয়ার আশঙ্কায় দেখা দিয়েছে। আমরা ও গ্যারেজে মেকানিক্সের কাজ করিয়া ডেইলি পার ডে যত রুজি করি আমরা ইনকাম করিয়া এর মাঝে সামান্য টাকা রাখতাম। অ্যাসকার্ড ব্যাংক হইয়া নাম, নারায়ণপুরের মানুষ একজন আসিল বাবলু হইয়া নাম, তার কাছে প্রত্যেক দিন পার ডে মানে জমা দিতাম যতটুক পারতাম। ২০০, ৩০০, ৪০০ এরকম করিয়া জমা দিতাম আর বছরে উঠাইয়া নিতাম। আমার প্রায় ২০,০০০-এর মতো হয়েছি। আরেকজন গ্রাহক জানালেন, বাবলু নামের একজন এজেন্টের হাতে তিনি প্রতিদিন টাকা জমা করতেন। ইতিমধ্যেই তিনি ৮,০৮,০০০ টাকা জমা করেছেন। এখন এজেন্টের টিকিটও দেখা যাচ্ছে না, ফলে টাকা ফেরত পাবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আমরা তো পুলিশে করলাম, ডেইলি বাবলু কইয়া একজন আছে, কালেকশন নেয় আইয়া। তো আমার টোটাল অ্যামাউন্ট হইল কি ৪,০৮,০০০। তো এখন ব্যাংক শুনিয়ার বন্ধ হয়ে গেছে। এখন তো আমরা কোনো বাজে এবার জায়গা নাই, কোন গিয়ে ফালিয়ে দিয়ে গেছে বাবলু। আর একজন গ্রাহক জানালেন, তিনি অনেক টাকা জমা করেছেন। তিনিও বাবলু নামের এক এজেন্টের কাছে রোজ টাকা জমা করতেন। এখন টাকা ফেরত পাবেন কিনা তা নিয়ে তিনিও অনিশ্চয়তায় ভুগছেন। স্কার্ট ব্যাংকে পলিসি করেছিলাম, ওইটা আমাদের অ্যামাউন্ট আছে বড় ওইটা, কিন্তু বাবলু করে নাম একজন, উনি নিয়েছে আমাদের কাছ থেকে পয়সাটা, ডেইলি কালেকশন করেছে, কিন্তু এখনো পর্যন্ত ব্যাংকে তালা মারা। মধ্যে পলিসি আমাদের কাছ থেকে নিয়েছে ব্যাংকে ফোন করে, বলছে যে ২ মাসের মধ্যে দিয়ে দিব, কিন্তু এখনো পর্যন্ত কোনো আমরা ফ্যাসিলিটি। সমবায় দপ্তরের অ্যাসিস্ট্যান্ট সাব রেজিস্ট্রার সীমান্ত বিশ্বাস এ সম্পর্কে কি বলেন, শুনে নেওয়া যাক। সত্য যে উপর পড়া যেহেতু নির্দেশ আইসে আমি ওই রকম আমি কাজ করছে, আর উপর পড়া যেটা লেটার অর্ডার আইসে ওই রকম আপনার লোককে আমি জানাইতেছি, আর এইরকম তো চলি আছে। অনেক লোক তো আছেন যারা গ্রাহক আছেন এখানে, ওরা কি করবেন? আমি इस बारे আমি कुछ বলতাম না, क्योंकि ऊपर থেকে অর্ডার আনা পড়েগা। হাইলাকান্দি সমবায় দপ্তর সূত্রে খবর, গুয়াহাটি হাইকোর্টের সাম্প্রতিক এক নির্দেশে অ্যাসকার্ড ব্যাংকের একাধিক শাখা বন্ধের পদক্ষেপ। এই তালিকায় রয়েছে হাইলাকান্দি শাখা। ব্যাংক বন্ধ হওয়ায় হাইলাকান্দি জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। গ্রাহকদের প্রশ্ন, কার দায় এই ভয়াবহ অর্থনৈতিক বিপর্যয়ের? গ্রাহকরা কি আদৌ ফিরে পাবেন জমানো টাকা? হাইলাকান্দি থেকে অমিতাভ শর্মার রিপোর্ট, NK টিভি বাংলা।